نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে এই পবিত্রতম জুমার দিনে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্যেই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্বনবী আখিরি নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি, ঈদের মাসলা মাসাইল, কুরবানি সম্পর্কিত আলাপ আলোচনা। এগুলো আমরা মনোযোগ দিয়ে শুনব এবং ইসলামী শরীয় অনুযায়ী আমরা নিজেরা সামর্থ্যবান হলে সেই অনুযায়ী কুরবানি করার চেষ্টা করব। তাহলে সেটা আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কবুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। প্রথমে আমরা জানব যে এটার নাম ঈদুল আজহা, অনেকেই আমরা বলি কুরবানের ঈদ। কুরবান এখানে বলা হয়েছে যে কুরবান মানে কুরবান করা, আল্লাহর রাস্তায় কি ত্যাগ করা, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া। কুরবানি আমরা কুরবানিতে কী করি? পশু জবাই করি। আর অন্য সময়ে যে পশু জবাই করি আর কুরবানি ঈদে যে পশু জবাই করি, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, হার্ড ডিফারেন্স। এই কুরবানির ইতিহাস আমরা সবাই কম বেশি জানি, এটা পুরাতন। সবসময় এটা নিয়ে আলোচনা আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন মাধ্যমে শুনে থাকি। হজরত আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নত। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তার পিতা আর তার সন্তান পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবান করতে। সেই ধারাবাহিকতায় এটা আমাদের নবী মাধ্যমে আমরা এটা
সুন্নত হিসাবে আমরা মানে নবীর মাধ্যমে এই সিলসিলাটা চলে আসছে, আমরা কুরবানি করি। যেটা বললাম যে এই কুরবানির ঈদের কুরবানি করা আর অন্য সময়ে যে আমরা কুরবানি কোনো পশু জবাই করি, এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই জন্যে আমরা নিয়মকানুনগুলো জেনে শুনে বুঝে কুরবানি করব। এই কুরবানির মূল উদ্দেশ্য কি? এই কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টের উদ্দেশ্যে। মূল উদ্দেশ্য হওয়া লাগবে কি? আল্লাহ তাআলার সন্তুষ্ট। আল্লাহ তাআলার সন্তুষ্টের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে কুরবানি করা। কন্ডিশন দুইটা, একটা হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকা লাগবে, আর একটা কন্ডিশন হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে কুরবানি করতে হবে, নির্দিষ্ট দিনের মধ্যে কুরবানি করতে হবে। এই কুরবানির বিষয়ে কুরআন পাকেও বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, এবং আমাদের নবী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকেও আমরা কি জানতে পেরেছি। এই কোরআনে সূরা আসর, সূরা কাউসার, সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। মানে ফা মানে অতঃপর, তারপর কি ওটা আরও প্রসঙ্গ উপর কথা আছে। কুরবানি বিষয়ে যে অংশটুকু হচ্ছে সল্লি, নামাজ পড়ো, লি জন্য, রব্বিকা তোমার রবের জন্য, ওয়ান হার, ওয়া মানে এবং, আরবিতে ওয়া মানে এবং, নহর, নহর মানে কুরবানি করো, এটা নহর আরবি শব্দ, কুরবানি করো। তাহলে আল্লাহর জন্য কী করতে বলছে? নামাজ পড়তে বলছে এবং কুরবানি করতে বলছে। তাহলে কুরবানির সাথে সম্পর্ক নামাজ। এখন আমরা এই কুরবানি, এটা এমন একটা আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রথা চালু হয়েছে, অন্য ইবাদত বন্দেগী না করলেও অনেকেই এই কুরবানির প্রতি খুব তৎপরতা হয়ে যায়, মানে তৎপর হয়ে যায়। ভালো, আল্লাহর যেহেতু একটা হুকুম এটা, কিন্তু পাশাপাশি আল্লাহর অন্যান্য হুকুম আহকামগুলো আমাকে মানতে হবে। এখন কোনো ব্যক্তি মনে করেন নামাজ পড়ে না, সে কুরবানি করলো। কুরবানি একটা হুকুম, নামাজ পড়া একটা হুকুম, তার মানে একটা আংশিক মানলো, একটা আংশিক মানলো না, সে পূর্ণাঙ্গভাবে কি দিন মানলো না। এ নামাজ পড়তে হবে আল্লাহর জন্যে, কুরবানি করতে হবে আল্লাহর জন্যে। প্রতিযোগিতামূলক, সমাজে প্রতিযোগিতামূলক কুরবানি হচ্ছে। সেটা কারণটা হচ্ছে দেখা গেল সমাজে যারা মাতব্বর মণ্ডল বা বিভিন্ন ধরনের চেয়ারম্যান, মেম্বার, প্রভাবশালী ব্যক্তি যারা থাকেন, তারা চায় সবাই যেন দেখুক এত বড়, এত দামি 2 লাখ 5 লাখ টাকার গরু কুরবানি করছে। তাহলে কি তার উদ্দেশ্য কোন দিক গেল? লোকে দেখিয়ে হয়তো প্রশংসা করবে, হায় রে এই চেয়ারম্যান সাহেব বা এই মাতব্বর, এই মণ্ডল সাহেব, এই সরকার সাহেব এত বড় একটা পশু কুরবানি করলো। তার উদ্দেশ্য এটা মানুষকে দেখানো, দেখাবে না। কুরবানি তার দ্বারা লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি হলো। লোক তো ভালো কবি না কবি সেটা পড়াতো, তার উদ্দেশ্য থাকে লোক যেন আমাকে বলে, সবাই তার উদ্দেশ্যটা হলো লোকে বলে যেন আমি এত বড় কুরবানি করলাম, সবাই দেখুক। অনেকে আবার কুরবানি গরু কিনে ফেসবুকে ছবি দেয়, বিভিন্ন ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলোতে কালার কাপড় গলায় টলায় বেঁধে বা রঙিন কাপড় টাপড় দিয়ে, কাগজ টাগজ দিয়ে চাকচিক্য করে গ্রাম অঞ্চলে ঘুরে নিয়ে বেড়ায় যে অমুকে যে কুরবানি গরু কিনছে। এটা কি হবে? ওই গোস্ত খাওয়া হবে, ঠিক আছে। এটা আর এই কুরবানি হবে না যে কুরবানি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, ঠিক আছে। দেখা গেল এই যেটা বললাম, আল্লাহ তাআলা বলেছেন যে কুরবানি করো, নামাজ পড়ো এবং তোমার রবের জন্য কী করো? কুরবানি করো। তাহলে ওই নামাজ পড়ার কোনো খবর নাই, কুরবানি
সময় ব্যস্ত হয়ে গেছে, সবার আগে যা বড় বড় গরুটা কিনে নিয়ে যাচ্ছে, তাহলে এটা সেটা আল্লাহর উদ্দেশ্যে কিন্তু হবে না। তা আমরা কুরবানি থেকে শিখতে হবে যে আমার নিয়তটা যেন আল্লাহকে সন্তুষ্ট করে জন্য হয়, আল্লাহর রাস্তে। দেখেন আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, যে জিনিসগুলো আমরা আল্লাহর রাস্তে ব্যয় করি। মনে করেন মসজিদে আমরা কিছু দান করলাম, আমরা যে প্রতিদিন মসজিদে 5 টাকা 10 টাকা 2 টাকা 20 টাকা যারা দান করতেছি, এটা কিন্তু আমাদের সঞ্চয় থাকি যাবে, কাল আখিরাতের ময়দানে এটা আমাদের এগেনিস্টে দাঁড় হবে, ঠিক আছে? এটা আমাদের নাজাতের ওসিলা হবে। যারা আমরা বুদ্ধিমান, এটা আমরা ব্যাংকে জমা রাখতেছি, আখিরাতের ব্যাংকে। বাকি যে টাকাটা যেটা বিভিন্ন চার হোস্টেলে বিভিন্ন হয়তো যাই যেভাবে যদি খারাপ কাজে ব্যয় করি, ওটার কোনো কাজ আসবে না, বরং পুণ্যটা যদি ওটার দ্বারা কোনো পুণ্য কাজ হয়ে থাকে, সে পুণ্যটা আপনার আমলনামায় কী হবে? যোগ হবে। যেটা বলতে চাইলাম ওর প্রসঙ্গে, যে আমরা কুরবানি করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ও যেটা হচ্ছে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, মসজিদে দিলাম, এটা কিন্তু আল্লাহর রাস্তায়, এখান থেকে আমরা আর আমাদের কোনো অধিকার নাই, আশা করতে পারি না বা আশা করাও যাবে না। 10 টাকা মসজিদ দিয়েছি, কেউ আশা করবে না। এতিমখানায় আল্লাহর রাস্তায় দিলাম, গরিব মিসকিনকে দান করলাম, ওখানে কি আমাদের কোনো অংশ থাকে? কিন্তু এই যে কুরবানিটা কিন্তু আল্লাহর রাস্তায়, আমরা যে কুরবানি ঈদুল আজহায় কুরবানি করি, এটা আল্লাহর রাস্তায়। তবে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে খাওয়ার সুযোগ দিয়েছে, তাহলে এটা আল্লাহ কত বড় দয়ালু, আমাদেরকে খাওয়ার সুযোগ দিয়েছে। দেখেন আমাদের ইসলাম ধর্মটা এত শান্তির ধর্ম, এত সুশৃঙ্খল ধর্ম। এই যে আমাদের আশেপাশে যারা হিন্দু ধর্ম আছে না, আপনারা দেখেন হিন্দু আছে তো আশেপাশে, হিন্দু, অন্যদিকে খ্রিস্টান আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় খ্রিস্টান বা বিভিন্ন উপজাতির চাকমা উপজাতিরা থাকে। আমাদের পাশেই যে যারা হিন্দু বসবাস, এরা বিভিন্ন দুর্গা পূজায় দেখেন সাজসজ্জায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু করে কি না? সবার কাছ থেকে ওরা পরিবারে হাড়ি ধরে টাকা ব্যয় করে। ডেকোরেটরের পাশে বিভিন্ন ভুংভাং খরচ করতে ওদের চলে যায়, অপ্রয়োজনীয় খরচ। দেখা গেলো হিসাব শেষে 1 লাখ টাকা বা 5 লাখ টাকা ওই পূজা মণ্ডপ থেকে চলে গেল, ওরা কিছু ভক্ষণ করতে পারলো না। আর আমাদের ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, এই যে ঈদুল আজহায় সারা বছর যারা মাংস খাইতে পারে না, এই লোকেরা কি মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এটা কি আল্লাহর একটা বড় রহমত না? অন্য ধর্মে ওরা টাকা ব্যয় করলো, পূজা করলো, কী করলো, কিন্তু ওরা পরে ভাঙ্গি টাঙ্গি নদী ফেলে দিয়ে আসে, মূর্তি বানায় টাকা খরচ করে। আমরা আমাদের অনেকেই হয়তো আমাদের মুসলমানের মধ্যেও আছে, হয়তো খুব তৎপর, জায়গা জমি কেনে, নিজের প্রতি খুব সচেতন, কুরবানি করতে গেলে একটু গড়িমসি করে, এই ধরনের লোকও আছে। কুরবানি দেবো, টাকা নাই, সমস্যা, এটা হচ্ছে ওটা হচ্ছে, এরকম কিন্তু বলে। কিন্তু যে ব্যক্তির পক্ষে কুরবানি ফরজ, যার নিসাব পরিমাণ সম্পদ আছে, কার প্রত্যেক কুরবানি করতে হবে? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, মুকিম এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। যে ব্যক্তির জন্য কুরবানি করা ফরজ, তা করতেই হবে, কোনো টাল বাহানা করলে সে কি আল্লাহর হুকুম অমান্য করবে। ঠিক আছে? এখানে 2 ধরনের লোক থাকে। এক ধরনের লোক কুরবানি করার আগ্রহ দেখা দেয়, এক ধরনের লোক কুরবানি থেকে বিমুখ হয়। তে আগ্রহ দেখানো ভালো, কিন্তু সেটা শরীয়ত সম্মত যদি আগ্রহ হয়, সে আগ্রহটা ভালো হবে। যারা বিমুখ হবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর হুকুম মানল না। দেখেন আল্লাহর এতে কোনো ক্ষতি নাই। যে ব্যক্তিটা কুরবানি করলো না, বিভিন্ন দায় দেখালো যে আমার এটা হয়েছে সংসারে এই ঘাটতি ও ঘাটতি, অথচ কিন্তু সামর্থ্যবান, তারই গোস্ত খাওয়া হলো না। ক্ষতিটা কার হলো? কি তার সন্তানদের, তার আশেপাশে যারা একটু হলেও তো সন্তানেরা খেলা হয়, নিজে খেলা হয়, নিজের আত্মাকে কষ্ট দেয়। যে কৃপণ ব্যক্তি, সে কিন্তু মানুষের সাথে কৃপণতা করে, প্রকৃতিপক্ষে সে নিজের প্রতি জুলুম করে। এই জন্যে কৃপণ ব্যক্তিকে
মানুষ তো পছন্দ করেই না। আপনারা লক্ষ্য রাখেন, কোনো সমাজে যদি কৃপণ ব্যক্তি থাকে তাকে কিন্তু সমাজের ওই লোকটাই দেখতে পারে না, এলাকার লোকেরা দেখতে পারে না, আল্লাহও তাকে ভালোবাসে না। তো যাই হোক, আমরা কুরবানিটা এই বিষয়ে আমরা মাসলা মাসাইল পরবর্তী সময়ে আমরা সুযোগ হলে আলোচনা করব। তবে যেটুকু না করলেই নয়, কুরবানিটা এককভাবে দিতে পারলে ভালো, এককভাবে দিতে ভালো কী জন্যে? এই জন্যেই এখানে মতটা আমার, আমি যে কথাগুলো বললাম, আমার মতটা আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এককভাবে দিতে গেলে ভালো, খুব ভালো। অথবা সম শরিকে কুরবানির ক্ষেত্রে সম মতের লোকদের নিয়ে শরিক হতে হবে। শরিক কুরবানি বোঝেন? মানে একটা গরুর ক্ষেত্রে আপনারা 7 জন মিলে একটা গরু দিতে পারবেন। সেই ক্ষেত্রে যারা শরিক হবে, যারা ভাগী হবে, 7 জনই যেন একই মতের মানুষ হন। 2 মত হলে না, কারো তো ধাঁধা থাকে খালি গোস্ত খাম্বায়, এটা হতে হবে না। আর একটা বিষয়, টাকার উৎস দেখতে হবে। মনে করেন আপনাদের 6 জনের কামাইয়ের টাকা, বৈধ টাকা, হালাল টাকা, অর্জিত টাকা, এই টাকা তো কোনো ভেজাল নাই, আর একজনের অবৈধ টাকা ঢুকে গেছে, তাহলে ওই কুরবানিটা পূরণ হওয়া না হওয়া নিয়ে প্রশ্ন উঠবে, ওটা দুরুস্ত হবে। ঠিক আছে? এখন মনে করেন দুধের মধ্যে 1 ফোঁটা সোনা জল ঢোকে, সোনা নাই ঘি খারাপ নেই, সমস্ত দুধটা আপনি খাবেন, করবেন যে এটা ওটা দূষণীয় হয়ে যাবে। আপনার কথা যুক্তি আছে, কিন্তু ওটা অ্যাভয়েড করাই ভালো। পুরো তো আমি বলছি না যে 100% হবে, কিন্তু ওটা আমি কেন ভেজাল মুক্ত? আপনি বাজারে কিনতে যাবেন, ভালোটা কিনবেন কুরবানি পশু ক্রয়ের ক্ষেত্রে। ঠিক আছে? মানে ভালো হয়, ভালো তো শেষ নাই, তবে ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদের। হ্যাঁ, এককভাবে দেওয়াটাই উত্তম, ভেজাল থাকে না। তাহলে এখন কেউ যদি বলেন যে দুধের মধ্যে 1 ফোঁটা চুনা পড়ছে, আমি চুনা খান বাদ দিয়ে খাবো, এটা কিন্তু কেউ করবে না। হ্যাঁ, ওটা খাওয়া যাবে না, রুচি হবে না, কথার কথা। আমি তো দুধ তো ওটা আমার আসি আলাদা, তো সেই রকম হয়ে যাবে, ওটা পুরাই দূষণীয় হয়ে যাবে, দূষণীয় ত্রুটিযুক্ত হয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই কুরবানি করার ক্ষেত্রে যেন যে আমল কথাগুলো বললাম, এগুলো যেন আমরা সহিষ্ণুভাবে মেনে কুরবানি করতে পারি এবং ইবাদত বন্দেগীটা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।